আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পলিটিক্সে রীতিমতন মিসফিট। হেমাজি, আপনার মতো সাদাসিধে মানুষ, আপনার মতো সিম্পল মানুষ রাজনীতিতে এলেন, এর কি কারণ হতে পারে? আমি চাই যে আমি কিছু ভালো কাজ করি। যখন এখানে এসে গেছি, আই মাস্ট ডু দ্য বেস্ট। আর আমি সাদাসিধে মানুষ, ঠিক আছে, কাজও আমার সেরকমই হবে। কিন্তু আপনি একা আর আসেননি। হয়তো যারা সাদাসিধে নন, তারা আমার কারণে সাদাসিধে হয়ে যাবেন। এটা কি রাজনীতিতে এক্সপেক্টেড নয়? শুরুতে যখন আপনি পাবলিক মিটিং এ ভাষণ দিতেন তখন দুটো সেন্টেন্স বলে বসে যেতেন, কিন্তু এখন তো আপনি পুরো স্পিচ দেন, লক্ষ লক্ষ লোক আপনার ভাষণ শোনে। থ্যাঙ্কস টু ক্যাম্পেইনিং। ওখান থেকে শিখে গেছি কিভাবে কথা বলতে হয়, কি কি ধরনের কথা বলতে হয়। বিজেপি আপনাকে এত ক্যাম্পেইন করিয়েছে, আপনার অভ্যেস হয়ে গেছে আর কি। ক্যাম্পেইন করতে করতে আমাদের কোনায় কোনায় ভারতের সব জায়গায় যেতে হয়। মানুষের সাথে দেখা করতে খুব ভালো লাগে। ছোট ছোট গ্রামেতেও যাই, আর তাদের কথাবার্তা বসে শুনি। ওদের যদি আমি কিছু বলি, বিশেষ করে প্রচুর মহিলারা আসেন যারা খুব ভালোভাবে যোগদান করেন, আর আর আমরা যা কিছু বলি সেটা শোনেন। আর সেটা শুনে আমরা যদি বলি এই পার্টিকে ভোট দিন, তা হয়তো সেটাই করেন। এটা মানুষ জানেন না, ধরমজি অ্যাক্টর হওয়ার সঙ্গে সঙ্গে রাইটারও বটে। রাইটার তো বটেই, সেই সঙ্গে পোয়েট্রিও লেখেন, সে শায়রি খুব ভালো করেন। আপনার ব্যাপারে উনি কি বলেন এটা আমি আপনাকে বলতে পারি। মহেশ ভাট, যিনি ডিরেক্টর প্রডিউসার, উনি ওনার সঙ্গে একটা এয়ারক্রাফটে ছিলেন, আর মহেশ ভাট আমাকে বলেছেন যে যখন আপনার ব্যাপারে কথা হয় তখন ধরমজি বলেন, যা কিছু আমার জন্য হেমা মালিনী করেছে, যা কিছু হেমা আমার জন্য করেছে, হয়তো এই পৃথিবীতে কোনো মহিলা কোনো পুরুষের জন্য তা করতে পারবে না। শি ইজ গ্রেট। So sweet. I'm so thankful to him for saying so lovely. কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি ওনার জন্য কি বলতে চাইবেন? আপনাকে আলাদা করে বলবো। হেমাজি যদি বাগবানের মতন ফিল্ম দ্বিতীয়বার করার সুযোগ পান, তো তাতে একদিকে অমিতাভ বচ্চন আর অন্যদিকে ধর্মেন্দ্র, ঠিক আছে? তাহলে আপনি কাকে চুজ করবেন? প্রথমে তো বলি, আবার বাগবান বানালে আমি সেটা করব না। করবেন না? করব না। যদি কোনো ভালো গল্প থাকে আর আর সেটা ধরমজির সঙ্গে শুট হয়। এমনিতে খুব সম্প্রতি একটা প্রপোজাল এসেছে ওনার সঙ্গে একটা কাজ করার। যদি ওটা, কিন্তু ধরমজির স্ক্রিপ্ট পছন্দ হয়নি। যদি উনি করেন তো আমি অবশ্যই ওনার সঙ্গে কাজ করব, আর আপনারাও সেটা দেখার সুযোগ পাবেন। থ্যাংক ইউ। 24 বছর আগে আপনি ধরমজির সঙ্গে ফিল্ম করেছিলেন, এর মাঝে এতগুলো বছর কেটে গেল, এর মাঝে কোনো অফার আসেনি? কেউ কি বলেনি আপনাদের দুজনকে নিয়ে ফিল্ম বানাতে চাই? না, অফার হয়তো ছিল, কিন্তু আমরা করতাম না, কারণ একসঙ্গে কাজ করতে অদ্ভুত লাগতো। এখনো জানি না কেমন লাগবে। শোলে দ্বিতীয়বার তৈরি হচ্ছে, রিমেক আবার তৈরি হচ্ছে। আপনাকে যদি অফার দেওয়া হতো আপনি কোন রোলটা করতে চাইবেন? আবার সেই বাসন্তী রোল? মাসির রোলটা।